বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন দিয়ে। এই যে এখানে আমি 30 টাকা চিকেন নিয়ে নিয়েছি, পুরো সলিড। আর এই সলিড দিয়ে বানাতে হবে। চিকেন দিয়ে তো তোমার বিভিন্ন রকমের পদ খেয়ে থাকো। আজকে একটা চিকেন দিয়ে একটা মুখরোচক বড়া বানাবো, চিকেনেরই বড়া। এই বড়া করতে কী কী লাগে তোমাদেরকে দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই বড়া কিন্তু মুখরোচক বড়া, তোমরা ডালের সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারো, বা ছোটোরা কিন্তু সস দিয়েও খেতে পারে। তাই প্রথমে আমি মাংসগুলো বেটে নেবো। চিকেনটাকে প্রথমে বেটে নেবো। বাটার আগে শিলনোড়াতে যদি বাটো, তোমরা প্রথমে মাংসটাকে এরকম ছেঁচে নেবে, তাহলে বাটতে সুবিধা হবে। আর এই রেসিপিটা করতে কিন্তু সলিড মাংসই লাগবে। চিকেনটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এখানে আমি 100 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি। এই মটর ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। ডালটাকেও বেটে নেব। তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে বেটে নিতে পারো। মটর ডালটাও বেটে নিয়েছি, কিন্তু বেশি মিহিন করে বাটবে না। দেখো আমি যেমন বেটেছি, অল্প অল্প ডালও আছে এর সাথে। এরকম করে বাটবে, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। চিকেন দিয়ে বড়া করতে লাগবে। চিকেনটা শিলনোড়ায় বেটে নিয়েছি আগে থাকতে। আর সলিড মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি চারটে পিস, মানে গোটা গোটা ছোটো ছোটো মাঝে সাইজের আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চালের গুঁড়ো। তোমরা এখানে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়োটা দিলে কী হয়, বড়াটা খেতে মুচমুচে লাগে, খেতে ভালো লাগে। একটা গরম মশলা নিয়েছি, সামান্য পরিমাণে অল্প নিয়ে নেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে মটর ডাল সেদ্ধ করে বেটে নিয়েছি। এগুলো লাগবে সমস্ত চিকেন দিয়ে বড়া তৈরি করতে। এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে আমি এই ঘষের সাথে ঘষে নেবো। তোমরা হাত দিয়েও ঘষে নিতে পারো। আলুগুলো মেশিনের সাহায্যে ঘষে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে তো বেটে নিয়েছি। মটর ডালটা সেদ্ধ করে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। জিরের গুঁড়ো নিয়ে নেবো, ধনের গুঁড়ো নিয়ে নেবো। আমি কিন্তু এখানে যেহেতু 30 টাকার মাংস, তাই আমি পরিমাণ সব অল্প অল্প নিচ্ছি। তোমরা যখন মাংস বেশি আনবে, বেশি বেশি করে মশলা দেবে, আমি মাপ বুঝে দিচ্ছি। এই যে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা তোমার স্বাদ মতন দেবে। চালের গুঁড়ো দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে দেবো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আগের থেকে জল দেবে না, যেহেতু ডিম দিয়েছি। জল লাগলে দেবে, নাহলে দেবে না। এবার ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে এসে তোমাদেরকে আবার দেখাবো। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু চিকেন মাখাগুলো নিয়ে নেবো। তোমরা দিয়ে যেরকম সাইজের বানিয়ে তোমরা করতে পারো। প্রথমে একটু গোল করে নেব। এই যে এভাবে গোল করে, এই যে হাতের তালু দিয়ে এরকম চেপে চেপে দেবো। এই যে এইভাবে আমি সমস্ত
বড়াগুলো তৈরি করে নেব। সমস্ত বড়াগুলো বানিয়ে নিচ্ছি, চিকেনের বড়াগুলা। আর দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা যেরকম সাইজ দিয়ে বানাবে সেরকম সাইজ দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমি এরকম একটু মাঝারি বড় বড় সাইজ করে রেখেছি। এ দেখো, উনুনটাকে ধরিয়ে কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে যে চিকেনের বড়াগুলো সাজিয়ে রেখেছি করে, সেগুলো একটা করে নেব আর দিয়ে দেবো তেলের মধ্যে। তিনটে তিনটে করে ভেজে নেব। ওই পিঠটা হয়ে গেছিলো, ওই পিঠটা উল্টে দিয়েছিলাম। দিয়ে দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। কিন্তু বেশি উনানে আঁচ দেবে না, কম আঁচে করবে, যেহেতু ভিতরটা আমার সেদ্ধ হবে। এখানে আলু, চিকেন, ডাল সব লাল লাল করে বড়াগুলা ভেজে নিয়েছি, চিকেনের বড়াগুলা। এবার তুলে নেব। দেখো কতটা সুন্দর লাগছে, আর বড়াগুলো কি সুন্দর ফুলেছে। আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। চিকেনের বড়াগুলো সব ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর দেখো কি সুন্দর ফুলেছে, আর কত বড় বড় হয়েছে, আর বড়গুলো কত সুন্দর। এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্য বানিয়ে খাবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। চিকেনের বড়া এটা কিন্তু মুখরোচক একটা। এটা ডালের সঙ্গে, অনেকেই আছে ডালের সঙ্গে কিছু না কিছু বড়া তরকারি ভীষণ খেতে ভালোবাসে, তখন কিন্তু তোমরা এরকম ডালের সঙ্গে বড়া করে দেবে, খুব ভালো খাবে। আর খুব সুন্দর একটা মুখরোচক খাবার।